শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6:30 আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে কিন্তু টুকিটাকি কাজকর্ম করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিয়েছি। আর এখন এই যে আমি রান্নাঘরে কাজ করছি। ছেলে স্কুলে যাবে, তো ছেলের জন্য ফটাফট করে রান্না করছি। এদিকে দেখো মাছ আছে, মাছ ভেজে নিচ্ছি। ভাত করতে হবে, তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু চালগুলোকে ভিজিয়ে রেখেছি। আজকে অল্প করেই রান্না হবে, কারণ বাড়িতে কেউ নেই, আমি, তোমাদের দাদাভাই আর ছেলে তিনজনই আছি, তিনজনই খাওয়া দাওয়া করবো। রান্না করার আগে আমি কিছুক্ষণ চালগুলোকে ভিজিয়ে রাখি, তো ভালো করে ধুয়ে নিলাম। এখন এই যে চালগুলোকে এই যে জলের মধ্যে ছেড়ে দেবো। তো যাই হোক, দেখো চালগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর জলটা কিন্তু ভালোই গরম হয়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই সবসময়ের জন্য বলে যে সঙ্গে সঙ্গে চালটাকে ধুয়ে দিও না, জলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর চালটাকে ধুয়ে দিও। তো এদিকে চালগুলোকে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো একটা ভাজা বসিয়ে দিয়েছি, ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে একটা ভাজা বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কারণ ছেলের কিন্তু স্কুল আছে, ছেলে আজকে টিফিন নেবে না। এখানে মটরশুঁটিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো শিমও কিন্তু দিয়ে দিব। শিমগুলো এই যে লম্বা লম্বা করে দিব, আর লম্বা লম্বা শিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এদিকে ভাজাটা অনেকটাই হয়ে গিয়েছে। ভাত কিন্তু এখনো হয়নি, ভাতে পুটুক এসেছে। তো এই যে ভাতগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। এদিকে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো এই যে বিছানাটাকে তুলে নিলাম। বিছানাটাকে এখন বাড়ি থেকে ঝেড়ে নিয়ে আসলাম। এসে যে দেখো বিছানাটাকে ভালো করে পেতেও নিলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা, এটাকে যখন আমি বিছানাটাকে ঝাড়ি তখন বাইরে বা পাশের রুমে নিয়ে রাখি, কারণ ঘরের মেঝেতে রাখি না, ঠান্ডা হয়ে যায়। তো ব্ল্যাঙ্কেটটাকেও গুছিয়ে নিলাম। অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ এখনও বাকি আছে। তো দেখো মোটামুটি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এখন এই যে ছেলেকে আমি খাওয়া দাওয়া করাবো, তারপরে যাবে স্কুলে। আজকে কিন্তু অনেকটা আগেই যেহেতু উঠেছি, অনেক কাজকর্ম হয়ে গেল। এদিকে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে সবজি যে বেছেছি, এই সবজির চোকলাগুলো এগুলোকে ফেলে দিয়ে আসলাম। এখন রান্নাঘরটাকে মুছে নিচ্ছি, বাকি ঘরগুলোকেও ফটাফট করে মুছে নেবো। ছুটোছুটি করে যদি কাজ করি তাহলে কিন্তু ঠান্ডা লাগে না। তো এই যে দেখো এখানে ভাত যখন মার গালাই তখন কিন্তু এখানে অল্প করে ভাত পড়ে গেছে। তো ভাতগুলোকে এই যে তুলে নিচ্ছি, তারপরে জায়গাটাকে মুছে নেবো। আরও ঘরগুলো আছে, ওগুলোকে মুছে নেব ফটাফট করে। সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। ওটাকে যদি শেয়ার করতে যাই তো এখন ছেলের এদিকে স্কুলে যাওয়ার জন্য লেট হয়ে যাবে। আর সকাল সকাল যেহেতু কাজ হয়ে গেল, তো যাবো একটু বাপের বাড়িতে। তো বন্ধুরা দেখো বাপের বাড়ি আর যাওয়া হলো না। তো স্নান করে এই যে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে এখানে আছে কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। এখন আমি খাওয়া দাওয়া করবো। বাড়িতে কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো এটা প্যালকা, এটা কালকে বাড়ি গিয়েছিলাম তো নিয়ে এসেছি, মা রান্না করেছে। অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর অল্প আছে। তো ওটা থাকলে কিন্তু আমার খুবই ভালো লাগে প্যালকা দিয়ে ভাত খেতে। তো দেখো এই যে আমি খাওয়া দাওয়া শুরু করলাম। আর প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ি যেহেতু গেলাম না।